আমরা ভাইয়াকে বলবো, ভাইয়া সংস্কার দিয়ে দেন, আমাদের 1400 লোকের বিচার বুঝিয়ে দেন, তাহলে নাসিরউদ্দিনও চুপ করে যাবে, বাংলাদেশের সকল তরুণ চুপ করে যাবে। আর যদি না দেন তাহলে কি হবে? ভাইয়া কি ক্ষমতা থাকতে পারবে? ভাইয়া ক্ষমতা থাকতে পারবেন না। স্পষ্ট কথা, আপনার সাথে আমার সাথে সত্যের মাপকাঠি হলো একটাই, আপনি কি সংস্কার বাস্তবায়ন করবেন নাকি করবেন না? যদি সংস্কার করেন আপনি ক্ষমতায় থাকবেন, যদি সংস্কার বাস্তবায়ন না করেন আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। যদি আপনারা কোনো পথভ্রষ্টদের দলে যান, আমাদের দায়িত্ব হলো আপনাদের সিরাতুল মুস্তাকিমের পথে হাঁটানো। যদি না হাঁটেন, পথ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ওই ক্ষমতায় আমাদের নিয়ে সিরাতুল মুস্তাকিমের পথে বাংলাদেশ কি স্বাধীন হয়েছিল নাকি হয় নাই? আমরা লুঙ্গি পরে যুদ্ধ করতে জানি, অস্ত্র হাতে নিয়েছিলাম। আমরা শান্তপ্রিয় ছেলে, কিন্তু যখন আমাদেরকে ভয় দেখায় তখন আমরা ভয় করি না মরণে। দ্বিতীয় বিষয়, 75 অস্থিতিশীল সৃষ্টি করতে চেয়েছিল, সেরা জনতা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে রক্ষা করেছিল। 90-এ আমরা কি কোন স্বৈর শাসনকে বাংলাদেশে ক্ষমতা রেখেছিলাম? আমরা তাদেরকে বিদায় করেছিলাম। 24 হাসিনা বাংলাদেশের মানুষের সাথে গোয়ার্তমি করেছিল, অহংকার মনোভাব চলেছিল, মানুষের জনগণের রায়ের বিরুদ্ধে গিয়েছিল। আমরা শেখ হাসিনাকে প্যাকেট করে পাঠিয়ে দিয়েছি। আমরা আপনাদেরকে এখন বলবো, জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যদি গোয়াইনঘাটবাসীর পেটে লাথি মেরে থাকে সরকার, গোয়াইনঘাটবাসী আগামী ইলেকশনে আপনাদেরকে লাল কার্ড ধরায় দিবে। কথা দিছিল না 12 তারিখের পরে 13 তারিখে নাকি গোয়াইনঘাটের কর্মসংস্থান ঠিক হয়ে যাবে। কই ঠিক তো হইল না, হয়েছে? তাহলে প্রতিশ্রুতি যারা দিয়েছিল তারা কি সত্যবাদী না মিথ্যাবাদী?